মুর্শিদাবাদে 11 লক্ষ বাঙালি সহ সারা বাংলায় প্রায় 60 লক্ষ মানুষ ভোটার তালিকায় বিচারাধীন। এসআইআর নিয়ে প্রতিবাদে এবার পথসভা করল বাংলা পক্ষ। 15 মার্চ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি সহ বাংলা পক্ষের আরও অন্যান্য সদস্যরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আপনারা প্রত্যেকে আসুন, আমাদের সঙ্গে রাস্তায় নামুন এবং এই বাঙালিকে বাদ দেওয়ার জন্য যে লড়াই, সে লড়াইয়ে শামিল হন। এসআইআর আবহে পশ্চিমবঙ্গে 60 লক্ষ মানুষ ভোটার তালিকায় বিচারাধীন। তার মধ্যে মুর্শিদাবাদে 11 লক্ষ বাঙালি ভোটার বিচারাধীন। এই প্রক্রিয়ায় মানুষের যে হেনস্থা ও মানসিক কষ্ট, তার প্রতিবাদে 15 মার্চ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে এসআইআরের নামে বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ পথসভার আয়োজন হয় বাঙালি পক্ষর ডাকে। উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি সহ বাংলা পক্ষের আরও অন্যান্য সদস্যরা। এছাড়াও এসআইআর নিয়ে হেনস্থা হয়েছেন এমন অনেকেই এই পথসভাকে সমর্থন করতে যুক্ত হয়েছেন। বিক্ষোভ পথসভাটা করার কারণ হচ্ছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর 60 লক্ষ মানুষের নাম দিয়েছে এবং অনেকে অ্যাডজুডিকেশনে আছে। তো আমি হচ্ছে একজন বাংলা পক্ষের সৈনিক। দুঃখের বিষয় এটা হলো, আমি হলাম একজন এক্স নেভি, ইন্ডিয়ান নেভি। আমি গত দীর্ঘ 15 বছর ধরে নেভিতে সার্ভিস করে 2023 সালে রিটায়ারমেন্ট হয়েছে এবং এই এসআইআরে আমার নামও হিয়ারিং লিস্টে এসেছিল, আমার বাবার নামেও এসেছিল। তো আমার পিপিও ফর্ম জমা দেওয়ার পর, পাসপোর্ট জমা দেওয়ার পর আমার নামটা ঠিক হলেও বাবার নামটা কিন্তু এখনও বিচারাধীন আছে। সেই যে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে এসেছে গত 15 বছর ধরে, একজন নৌসেনা, একজন ডিফেন্স পার্সন, তার বাবার নাম যদি বিচারাধীন থাকতে পারে, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে। মুর্শিদাবাদে 11 লক্ষ বাঙালি সহ সারা বাংলায় 60 লক্ষ বাঙালিকে বাংলার ভোটার তালিকা থেকে বাদ রাখা হয়েছে বিচারাধীন বলে। এরা সকলে বাঙালি নাগরিক। এর আগে ড্রাফট লিস্টের সময় কয়েক লক্ষ বাঙালিকে একদম ডিলিটই করে দেওয়া হয়েছে। এবারও কয়েক লক্ষ ডিলিট করা হয়েছে যখন ড্রাফট লিস্ট থেকে এলো। স্পষ্টত বাঙালিদের ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে বাঙালিদের টার্গেট করে, বাঙালি নাগরিকদের টার্গেট করে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বার করা হচ্ছে। আর তার জায়গায় হিন্দুস্তানি ঢোকানো হচ্ছে, হিন্দি, উর্দু এদের ঢোকানো হচ্ছে। এদের দেখবেন, এদের বাড়িতে কোনো টেনশন নেই। বাঙালির ঘরে টেনশন, বাঙালি কাগজ করছে, এই করছে, কী হচ্ছে, ভাবছে এই তো জমা দিয়েছিলাম, হলো না কেন, আমার এই আছে, আমার তাই আছে, তার হলো, বাবার হলো, ছেলের হলো। ওদিকে যারা বহিরাগত, তাদের বাপের সঙ্গে সন্তানের কিছুই না মিললেও তারা ঢুকে যাচ্ছে। তার মানে এই যে এআই ফেআই বলা হচ্ছে, সব ভুয়া কথা। এটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটা অ্যান্টি বেঙ্গলি ইন্টেলিজেন্স, বাঙালি বিরোধী ইন্টেলিজেন্স। বাংলা পক্ষের স্পষ্ট দাবি, এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এবং পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালি, এই 3 গ্রুপের একটা লক্ষ্য বাদ দেওয়া যাবে না। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।